আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ম্যাট্রিক্স একাডেমি। আমরা এখন ক্লাস টেস্ট সলভ ক্লাস 2 শুরু করতে যাচ্ছি। তো চলেন ক্লাসটা শুরু করি। দেখেন ফার্স্টে কোয়েশ্চেনটা কী আছে, নার্ভ সাপ্লাই অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন ইজ ডিরাইভ ফ্রম। দেখেন না কী আছে, একটা অরিকুলো টেম্পোরাল নার্ভ, এটা হচ্ছে ট্রু। অরিকুলার ব্রাঞ্চ অফ ভেগাস নার্ভ, ট্রু। অক্সিপিটাল নার্ভ, ট্রু না, ফলস। গ্রেটার অরিকুলার নার্ভ, ফলস। গ্লসোফেরিঞ্জিয়াল নার্ভ, ট্রু। আচ্ছা, যে দেখেন টিম্প্যানিক মেমব্রেনের সাপ্লাইটা এখানে দেওয়া আছে। আচ্ছা আচ্ছা, in a normal ear which of the following are true? দেখেন the total length of the external ear canal is 36 mm, এটা হচ্ছে ফলস। কেন ফলস দেখেন তো, এটার টোটাল লেন্থ হচ্ছে 24 mm, তাহলে 36 mm ইজ ফলস। তারপরে দেখেন পিনা হ্যাজ টু বি পুলড আপওয়ার্ড ব্যাকওয়ার্ড টু সি দ্য টিম্প্যানিক মেমব্রেন, এটা ট্রু। এক্সটার্নাল ইয়ার ক্যানেল ডাজ নট কন্টেন সেরেমিনাস গ্ল্যান্ড অ্যান্ড হেয়ার ফলিকল ইন ইজ ডিপ বোনি পার্ট, ট্রু। শুধুমাত্র কার্টিলেজিনাস অংশতে হচ্ছে আপনার এই সেরেমিনাস গ্ল্যান্ড, হেয়ার ফলিকলস এগুলো থাকে। ডেইসেস মে বি সিন ইন দ্য আউটার কার্টিলেজিনাস ক্যানেল, ট্রু। সেন্সরি নার্ভ সাপ্লাই অফ দ্য মিডল ইয়ার কামস ফ্রম দ্য ভেগাস নার্ভ, এটা ফলস। মিডল ইয়ারের সেন্সরি নার্ভ সাপ্লাই মেনলি গ্লসোফেরিঞ্জিয়াল থেকে আসে, ঠিক আছে। এবার দেখেন গার্ডেনিকো সিনড্রোম ইজ ক্যারেক্টারাইজড বাই, দেখেন কী কী আছে, একটা হচ্ছে রেট্রো অরবিটাল পেইন, ট্রু। প্রফিউজ ইয়ার ডিসচার্জ, ট্রু। ক্রেনিয়াল নার্ভ 7 palsy, ফলস। ডিপ্লোপিয়া, ট্রু, ইট ইজ কজড বাই অ্যান অ্যাবসেস ইন দ্য পেট্রাস অ্যাপেক্স, ট্রু। ঠিক আছে, এখানে গার্ডেনিকো সিনড্রোমে ছোটো করে একটু দেওয়া আছে। আমি আপনাদেরকে বলেছি যে এই কোয়েশনগুলো আপনার হচ্ছে ধিংরার এমসিকিউ বুক, যেটা সেখান থেকে মেইনলি দেওয়া হয়েছে। ধিংরার এমসিকিউ বইটা আপনারা সবাই কালেক্ট করবেন এবং পড়বেন, ব্যাখ্যা সহ পড়বেন, তাহলে আপনারা অনেক নলেজ গ্যাদার করতে পারবেন, ঠিক আছে। দেখেন ভেস্টিবুলার ফাংশন ইজ টেস্টেড বাই, ফার্স্টে দেখেন গ্যালভানিক স্টিমুলেশন, ট্রু। অ্যাকোস্টিক রিফ্লেক্স, ফলস। ফিস্টুলার টেস্ট, ট্রু। ইম্পিডেন্স অডিওমেট্রি, ফলস। কোল্ড ক্যালোরিক টেস্ট, ট্রু। তাহলে এইটা গেল হচ্ছে আপনার 4 নম্বর। 5 নম্বর হচ্ছে ম্যালিগন্যান্ট নেক্রোটাইজিং অরাইটিস এক্সটার্না সিন ইন ডায়াবেটিক পেশেন্ট, এটা কি হবে, ট্রু। স্প্রেড টু দ্য স্কাল বেস, ট্রু। এটা ম্যালিগন্যান্ট নেক্রোটাইজিং অরাইটিস এক্সটার্না বলার কারণে এটা, যদিও এটা ম্যালিগন্যান্সি না, তারপরেও এটা ডেঞ্জারাস, ঠিক আছে। ইনভলভস দ্য ফেশিয়াল নার্ভ স্টাইলোমাস্টয়েড ফোরামেন, ট্রু। ইজ অফেন কজ বাই স্ট্যাফিলোকক্কাস অরিয়াস, ফলস। এটা আপনারা জানেন সিউডোমোনাস দিয়ে হয়। মোর অফেন এফেক্টস এল্ডারলি পারসন, ট্রু, ঠিক আছে। এবার আসি নিউরোলেটারাল পেইন ইন দ্য ইয়ার ইন দ্য অ্যাবসেন্স অফ ফিয়ার ডিজিজ ক্যান বি ডিউ টু, কী কারণ হতে পারে, অ্যালার্জি রাইনাইটিস, ফলস। পেরিটনসিলার অ্যাবসেস, ট্রু। কার্সিনোম অফ দ্য পারিফর্ম ফোসা, ট্রু। টেম্পোরোম্যান্ডিবুলার জয়েন্ট ডিসফাংশন, ট্রু। আর হচ্ছে আলসার অফ দ্য ওরাল টাং, ট্রু। এটা হচ্ছে ইউনিল্যাটারাল পেইন ইন দ্য ইয়ার ইন অ্যাবসেন্স অফ ইয়ার ডিজিজ। তো ফলোইং ড্রাগস আর ভেস্টিবুলোটক্সিক, এই কোয়েশনটা আপনার বারবার ঘুরে ফিরে আমি দিয়েছি, কারণ এই কোয়েশনটা অনেক ইম্পর্টেন্ট। এখানে দেখেন স্ট্রেপ্টোমাইসিন অ্যান্ড জেন্টামাইসিন আর ভেস্টিবুলোটক্সিক, বাকিগুলো ফলস। এই যে একটা চার্ট আছে, এই চার্টটার কথা আমি বারবার বলি যে মেইনলি কোনগুলো কক্লিওটক্সিক, কোনগুলো ভেস্টিবুলোটক্সিক, এখানে দেওয়া আছে। ভেস্টিবুলোটক্সিক 3টা নাম বলা আছে, স্ট্রেপ্টোমাইসিন, জেন্টামাইসিন, মিনোসাইক্লিন, বাকি সবই মেইনলি কক্লিওটক্সিক, ঠিক আছে। সবই অটোটক্সিক, কিন্তু কোনগুলো ভেস্টিবুলোটক্সিক, কোনগুলো কক্লিওটক্সিক, এভাবে আলাদা করে জানতে হবে। এবার আসেন কমপ্লিকেশনস ফলোইং ফেশিয়াল নার্ভ প্যারালাইসিস, এখান থেকে আমাদের এসবিএস স্টার্ট হয়। ফার্স্টে হচ্ছে ক্রোকোডাইল টিয়ার সিনড্রোম, এটা হচ্ছে কমপ্লিকেশন, ঠিক আছে। দেখেন কী কী আছে, কী কী কমপ্লিকেশন হতে পারে, একটা হচ্ছে ইনকমপ্লিট রিকভারি হতে পারে, এক্সপোজার ক্যারাটাইটিস হতে পারে, সিনকেনেসিস হতে পারে, টিক্স অ্যান্ড স্পাজমস হতে পারে, কন্ট্রাকচার হতে পারে, ক্রোকোডাইল টিয়ার্স হতে পারে, ঠিক আছে। এবার আসেন হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং উইল কজ নিস্টেগমাস টু দ্য লেফট, এটার অ্যান্সার হচ্ছে ইরিটেশন অফ দ্য লেফট ইয়ার উইথ ওয়ার্ম ওয়াটার। এটা হচ্ছে কাউস পড়ছিলেন যে, ওই কাউসের অ্যান্সারটা এটা, ঠিক আছে। কোল্ড ওয়াটার হলে অপোজিট, আর ওয়ার্ম ওয়াটার হলে সেম সাইডে নিস্টেগমাস পাওয়া যায়। হিয়ারিং লস ইজ কল্ড প্রোফাউন্ড হোয়েন এভারেজ হিয়ারিং লস অফ থ্রি স্পিচ ফ্রিকোয়েন্সি এক্সিস্ট, কত হবে, এটা হচ্ছে 120 বলা আছে। কারণ কি জানেন, কারণ হচ্ছে মেইনলি প্রোফাউন্ড হিয়ারিং লস আমরা মোর দেন 91 বলি, তো আপনার ওই মোর দেন 91 যেহেতু এখানে অপশনে নাই, তো আমরা 120ই এখানে অ্যান্সার ধরবো। আচ্ছা, তো প্রোফাউন্ড হচ্ছে মোর দেন 91 ডেসিবেল। মেকানিক্যাল অ্যাডভান্টেজ প্রোভাইডেড বাই দ্য হাইড্রোলিক অ্যাকশন অফ দ্য টিম্প্যানিক মেমব্রেন ইজ কত, 14, অ্যান্সার ইজ 14। আচ্ছা, ফাঙ্গাল অরাইটিস এক্সটার্না ইজ ইউজুয়ালি কজড বাই দ্য অ্যাসপারজিলাস
এইবার আসেন হচ্ছে ল্যান্ডমার্ক ইউজ ফর আইডেন্টিফিকেশন অফ দ্য জেনিকুলেট গ্যাংলিয়ন অফ দ্য ফেশিয়াল নার্ভ ইজ প্রসেস অফ ককলিওফর্মিস, এটা বুঝাবুঝি কিছু নেই, মুখস্থ। টু রিপেয়ার এ ফেশিয়াল নার্ভ গ্রাফট ইজ টেকেন ফ্রম গ্রেটার অরিকুলার নার্ভ, ভেরি ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ঠিক আছে। ইন হুইচ সিনড্রোম ইজ সেন্সরি নিউরাল হেয়ারিং লস অ্যাসোসিয়েটেড উইথ অ্যাবনর্মালিটি অফ দ্য থাইরক্সিন সিনথেসিস, এটা হচ্ছে প্যান্ডেট সিনড্রোম। এই কোয়েশ্চেনটা জানুয়ারি 2021 আমি যেবার পরীক্ষা দিয়েছিলাম সেবার এসেছিল। তো আপনাদের এইটাই লাস্ট কোয়েশ্চেন ছিল, ভালো মতো পড়াশোনা করেন, থ্যাংক ইউ।